আগামী 12 তারিখ বাংলাদেশে জাতীয় নির্বাচন। আল্লাহ নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় আর দেশের মানুষের মাঝে কোনো বিশৃঙ্খলা না হয়। আল্লাহ এইটার উসিলায় তুমি বাংলাদেশকে তুমি কবুল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন রানীগঞ্জ হারগ্রাম খানকায়ে রুহুল আমিনের উদ্যোগে বাৎসরিক 15তম সুন্নি ওয়াজ মাহফিল সাজাইয়া আল্লাহ বিশেষ করে জনাব হাজী রাজা মিয়া সাহেবের আয়োজনে ব্যবস্থাপনায় এই খানকায়ে রুহুল আমিনের পরিচালকের ব্যবস্থাপনায় জান্নাতের বাগান সাজাইয়া আল্লাহ পতিত যশা ওলামাই কেরাম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ মরহুম হাজী খুরশেদুল্লাহ সাহেবের বাড়ি প্রাঙ্গণের জান্নাতের বাগানে আইসা হাত বাড়িয়ে দিছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ করে দাও, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো মনিব আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা নৌকা চালাইয়া মাঠে ঘাটে কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে। আল্লাহ কার জানি এমন বাবা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই, মা গো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করেছে গো আল্লাহ। সে জানি এমন মা হারাইয়া আজকের এই জান্নাতের বাগান হারগ্রাম খানকায়ে রুহুল আমিনের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ। যাদের এমন মা কবরে, বাড়িতে দেয়া সবার মুখ দেখবো কিন্তু জনমুখী মার মুখটা দেখবো না আল্লাহ। এমন মা যাদের কবরে, তাদের মার কবর জান্নাত বানায়া দাও। অনেক সন্তানেরা মাও নাই বাবাও নাই, একবারে এতিমের মতো হাত বাড়াইছে আল্লাহ। মরিয়া গিয়াছেন আল্লাহ, যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ। কয়বরে রাজা আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ, যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগি আল্লাহ। যাদের মা বাবা কবরে, তাদের মা বাপরে তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। যাদের মা বাবা অসুস্থ, তাদের মা বাপরে সুস্থ করে দাও। আমার মা আজকে 9 মাসের উপরে 10 মাস চলতেছে অসুস্থ, তুমি আমার আম্মুরে সুস্থ বানায়া দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করে দাও আল্লাহ। প্রত্যেককে রোগ থেকে, বিমারি থেকে শেফা দান করে দাও। বিশেষ করে মাহফিলে যত টাকা পয়সা ধন দৌলত দিয়া সিন্নির জন্য সহযোগিতা করে, বিশেষ করে মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দারালের মা বোনের আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের খাদ দোয়া তুমি কবুল করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে তুমি বরকত দান করে দাও। অনেক প্রবাসীদের আকামানে আকামার ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক প্রবাসীরা সিটিজেনশিপ পাচ্ছেন আল্লাহ, তাদেরকে সিটিজেনশিপ দিয়ে তুমি তাদের কলিজা ঠান্ডা করে দাও। অনেক প্রবাসীদের কাজ কাম নাই, কাজ কাম দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। বিশেষ করে সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। আগামী 12 তারিখ বাংলাদেশে জাতীয় নির্বাচন, আল্লাহ নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় আর দেশের মানুষের মাঝে কোনো বিশৃঙ্খলা না হয় আল্লাহ। এইটার উসিলায় তুমি বাংলাদেশকে তুমি কবুল করো
আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে জনাব হাদি রাজা মিয়া সাহেব খানকে রুহুল আমিনের পরিচালক সহ যারা যারা এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে প্রত্যেককে তুমি কবুল করো। এখানকার যারা খেদমত করে, যারা মাহফিল করে, যারা নামাজ পড়ে, প্রত্যেকের নামাজ ইবাদত তুমি কবুল করো। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করো। আখিরি জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।